তো এই যে আমার আটা এটা মতো হয়ে গেছে, তো এটা আমি আরেকটু ভালো করে মতে নিব। যত আর কি আটা আপনি মতবেন ততটাই আপনার রোলের ইটা ভালো আসবে। আমি এই জন্য ভালো করে একটু মতে নিতেছি। আপনি রুটির সময়ও দেখবেন যত আটা মতা হবে ততই আপনার রুটি ফুলবে আর রুটি নরম হবে, মজা হবে। তা আমার শাশুড়ি এক সময় আমার হাতের রুটি অনেক পছন্দ করতো, তা এখন ভিডিও করতে করতে মনে পড়ে গেছে, তাই আমার রুটি নাকি তার কাছে খুব পছন্দ হইতো। আমি এইভাবে মততাম দেখে। আসলে আমার শাশুড়ি বেঁচে নেই, উনি মারা গেছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এইভাবে মতবেন, যতক্ষণ আপনি মতবেন অতই জিনিসটা ভালো হবে। তা আমি সময় নিয়ে একটু মততেছি। এইভাবে মতে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। এটা একটা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পরে আমি রোলের ইটা বানাবো। এই যে আমি চিকেন রোলের জন্য এটা বানিয়ে নিছি। তো এটার ভিতরে আমার একবারে সব দেওয়া আছে। তো এখন আমি এটার ভিতরে আলু, পেঁয়াজ পাতা, গাজর আর মাংস, একটুখানি সস দিছি। তো এখন এটা হয়ে আসছে। এখন এই যে ডিমই করে রাখছি, সেই ডিম দিয়ে দিব। এই যে এখন আমার চিকেন আর ডিম দুইটা মিলাই আমি রোল বানাচ্ছি। যেটা এখন ভাজা ভাজা করতেছি, ভাজা ভাজা করলে ভালো হবে। হয়ে আসছে আর কি। এই যে এখন ডিম দিয়ে দিব, মাঝখানে ডিম দিয়ে দিব। এই যে 20 মিনিট পরে আসছি, দেখেন আটাটা কত নরম হয়ে গেছে। এইভাবে করে নিব, আমি আরেকটু মতো নিব। এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নিব। আপনি যতটুকু সাইজের রোল বানাবেন ওই সাইজে করে নেবেন আপনার মতো। আমি এতটুকু করে নিলাম। আসলে খাওয়াচ্ছে দেখার সুন্দরটা বেশি, তো দেখতে সুন্দর যেভাবে হয় তো ওইভাবেই করতেছি। তো যেভাবেই করে নিব। তো এই যে আমার সবগুলোই হয়ে গেছে। আমি এগুলো ছোট করে বানাবো আর এই তিনটে হলো বড় করে বানাবো, পরে কাটবো। তো দেখতে থাকেন কিভাবে করি। তা আসেন, এই যে ছোট করে এভাবে এখন আমি এটা বেলে নিব। পুরোটাই আপনার উপরে, আপনি যেরকম পাতলা মোটা যেটা খেতে চান ওইভাবে বানাবেন। তো রোল যেহেতু বানাচ্ছি তো আমার কাছে মনে হয় পাতলাই ভালো, তো এই যে আমি পাতলাই বানাবো। যেভাবে বানাই নিব, আমি সবগুলো আগে বানাই নিতেছি, পরে একবারে ভিতরে এই পুরটা দিব। এইটা দেওয়ার পরে এভাবে একটু আটাই করে নিব। আমার হাতে হয়ে গেছে। যেভাবে দিলে কি আপনি যেভাবে দিবেন ওইভাবে লেগে থাকবে। এই যে তারপরে এইভাবে ভাজ করে দিব। হয়ে গেছে। এখন এটা ছুটবে না, হয়ে গেছে।